হ্যালো হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। আসলে বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব, বলেছিলাম আজকে অর্থাৎ 8 তারিখ জুন মাসের 4টি খেলা রয়েছে। দুটি ভিডিও ইতিমধ্যে আমাদের দিয়েছি, তো আরও দুটো রয়েছে, তো দুটো আমরা পরপর আপলোড করে দেবো। তো প্রথমে যে বিষয়টা আপলোড করবো আছে, বিষয়টা যে আলোচনা করব, প্রথম যে ভিডিওতে রয়েছে সেটা হচ্ছে নেদারল্যান্ড বনাম সাউথ আফ্রিকা। এটা বিগ ম্যাচ। নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকা একই মহাদেশের, তারা একই মহাদেশ থেকে তারা এসেছেন, তবু কিন্তু একটা নেদারল্যান্ড ছোট টিম হলেও একটা ভালো ফাইট কিন্তু রয়েছে তাদের জন্য। অবশ্যই নেদারল্যান্ডের জন্য বলাই যায়, কারণ তাদের ইতিহাস কিন্তু বলছে নেদারল্যান্ড কিন্তু একবার হলেও জয়লাভ করেছে, যেটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তো সব কিছুই পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নেদারল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা, ম্যাচ নাম্বার হয়তো 16 কিংবা 17, সেটা আর বলছি না, আপনারা সকলেই জানেন। ঠিক আছে, তো ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8টায় আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটি রাত 8টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি কোথায় হবে? হবে হচ্ছে নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, অর্থাৎ নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্কে হবে। তো প্রথমেই ব্রডকাস্টের কথা বলি। স্টার স্পোর্টস নেটওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন, আর হকস্টারে অবশ্যই ফ্রিতে দেখাচ্ছে। এবারে আসে মাঠের কথা, নিউ ইয়র্ক। আপনারা সকলেই জানেন নিউ ইয়র্ক নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আইসিসি ইভেন্টকে কেন্দ্র করে, কারণ এখানে এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। আমি গতকালকে ম্যাচের কথা বলি, সর্বশেষ যে আমরা ভিডিও তুলেছিলাম যে কানাডা বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ, যেখানে গ্রুপ এর ম্যাচ ছিল। কানাডার মতো একটা টিম যারা নতুন খেলতে এসেছেন, তারা কিন্তু আয়ারল্যান্ডকে ইজিলি পরাজিত করেছে 12 রানে। তো নিউ ইয়র্কের পিচ রানও কিন্তু সেরকম হয়নি, তো আমরা বলতেই পারি। এছাড়া প্রথম ম্যাচের কথা যদি বলি, দক্ষিণ আফ্রিকা যে ডোমিনেট করছিল অ্যান্ড্রিক নরকিয়ার নেতৃত্বে, এবং কাগিসো রাবাদা এবং তারা ছাড়া অগ্নিল বর্ধমান, তারা প্রত্যেকেই উইকেট পেয়েছিলেন, কেশব মহারাজ। তো তাদের এগেনস্টে আজকে নেদারল্যান্ডকে খেলতে হবে। আর নেদারল্যান্ডের অবশ্যই নিঃসন্দেহে ভালো পেসার রয়েছে, বিশেষ করে পল বেন মেকেরেনের কথা আমরা বলতে পারি। সেই হ্যাট্রিকের কথা নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। তো এবং এছাড়া যদি আমরা বলি লর্গান বেনভিক, তার কথাও বলতে পারি, দুর্দান্ত বল করেন। টিম প্রিঙ্গল আছেন, তো অনেকেই আছেন, ফ্র্যাড ক্লাসেন আছেন। তো যাই হোক, তো এই হচ্ছে তাদের কথা। এবং সেই তুলনায় যদি বলতে পারি, আর নেদারল্যান্ড কিন্তু আজকে ভালো ফাইট দিতেই পারে। তো চলুন এবার একটু পরিসংখ্যান বলছিলাম মাঠের। এখন পর্যন্ত 3টি ম্যাচ হয়েছে, আপনারা জানেন। প্রথম ম্যাচে 77 এবং 80, অর্থাৎ শ্রীলঙ্কা 77 করেছিল, 80 রান করেছিল সাউথ আফ্রিকা ইজিলি চেস করে। এবং দ্বিতীয় ম্যাচ যেটি হয়েছিল ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ, সেটাও আপনারা দেখেছেন, ইন্ডিয়া ইজিলি ম্যাচটি তুলে নিয়েছে। এবং দুটো ম্যাচই যারা প্রথমেই ব্যাটিং করেছিল তারা হেরেছিল। এবারে গতকালকে হলো কি, প্রথমে যারা বোলিং করেছে তারা হেরেছে। কারণ হচ্ছে কালকে কানাডা তারা জিতেছে আয়ারল্যান্ডের এগেনস্টে। তো চলুন না, সে বিষয়ের দিকে যাচ্ছি না। আর ইতিমধ্যে আপনারা জানেন আজকেও দুটো ম্যাচ কিন্তু আফগানিস্তান একটা নিউজিল্যান্ডের মতো টিমকে ধসিয়ে দিয়েছেন বলা যায়। রশিদ খান একটা রেকর্ডও করেছেন, সেই ড্যানিয়েল বেটারির সেই রেকর্ড, যেটি বিশ্বকাপে 4 ওভারে 20 রান দিয়ে 4টে উইকেট ছিল, সেটা ভেঙে কিন্তু রশিদ খান করে নিলেন 4 ওভারে 17 রান দিয়ে 4 উইকেট। এবং রশিদ খানের কৃতিত্বই অবশ্যই বলাই যায়, সেটা জিতেছেন। এবং রামনুল্লাহ গুরবাজ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার আইপিএলে, তিনি ভালো খেলেছিলেন শেষ ফাইনাল ম্যাচে, এবং প্রথম ম্যাচেও ভালো খেলেছেন। তার বজায় কিন্তু আজকেও তারা সেই দুর্দান্ত পারফরমেন্সটুকু করলেন আফগানিস্তানের হয়ে। নিউজিল্যান্ডের এগেনস্টে 56 বলে 80টি রানের একটা ইনিংস খেলেছেন। রান বেশি হয়নি, 160 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা কিন্তু 75-80 রানের মধ্যেই তারা সব ধসিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। কি বলা যায়, অসাধারণ ক্রিকেট খেলেছেন। 75 রানে সকলে আউট হয়ে গেছেন। তো এই সূত্রে বলতে পারি অবশ্যই আফগানিস্তান একটি দল এগিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতে তারা এগিয়ে গেছে। অবশ্যই দুটি দল একটা ধাক্কা কিন্তু দিয়েছে উপরের দলকে। শ্রীলঙ্কা দুটো ম্যাচ হেরেছে, একেবারে তাদের যাই অবস্থা। শ্রীলঙ্কার কার কাছে ম্যাচ রয়েছে?
তাদের একটি ম্যাচ রয়েছে, যেটা একটা রয়েছে হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে খেলে নিয়েছে, বাংলাদেশের সঙ্গেও তারা খেলে নিয়েছে। তো তাদের কিন্তু ম্যাচ আর আছে দুটোর মধ্যে দুটো জিততে হবে, তবেও চান্স একটা কম থাকতে পারে। কারণ বাংলাদেশ যদি বাকি ম্যাচগুলো জিতে যায় বা আফ্রিকা তো ইতিমধ্যে আজকে যদি জিতে যায়, তাহলে তো তাদের প্রায় একটা লক্ষ্য তৈরি হয়ে যাবে, যেটা ইউএসের হয়েছে। তো চলুন, যেটা বলছিলাম, এখন পর্যন্ত 3টি ম্যাচ হয়েছে। 3টি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল 2টি জিতেছে এবং একটি জিতেছে, এবং দ্বিতীয়তে ব্যাটিং করা দল 2টি জিতেছে। তার মধ্যে একমাত্র একটি ম্যাচ যেখানে 100 রান পেরিয়েছে, যেটা গতকালকে হয়েছে। তো ওয়েদার রিপোর্টের কথা বলি, অবশ্যই আপডেট ক্লিয়ার থাকবে, ভালো আপডেট থাকবে। তো ম্যাচটি ভালোই হবে, কিন্তু পিচটা যে বিহেভিয়ার করছে সেটায় রান কতটা হয় সেটি হচ্ছে একটা বিতর্কের বিষয়, কিন্তু ভালো ম্যাচ হবে নিঃসন্দেহে বলা যায়। আর হেড টু হেডের কথায় আসে, এখন পর্যন্ত 2টি ম্যাচ দুইবার তাদের মধ্যে মুখোমুখি হয়েছে, যেখানে বিশ্বকাপে কিন্তু অবশ্যই নেদারল্যান্ড একটি জিতেছে, সাউথ আফ্রিকা একটি জিতেছে। সো অল ইজ ওয়ান, তো দুজনই একটি করে জিতেছে, দুজনই এগিয়ে আছে। আর সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডের মধ্যে খুব দুর্দান্ত খেলা হয়। আর নেদারল্যান্ড একটা চ্যালেঞ্জিং টিম, অবশ্যই ভালো খেলতে পারেন, যে কোনো দলের সঙ্গে ফাইট করার ক্ষমতা কিন্তু তারা রাখে। তো নিঃসন্দেহে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড ও কানাডাকে আমরা দেখছি, ইউএসএকে দেখছি পাকিস্তানের মতো দলকে হারিয়ে দিতে। তো এবারে যে বিষয় দিকে যাব, আপনাদের হেড টু হেডও বলে দিলাম, পরিসংখ্যানটুকু বলে দিয়েছি। এবারে আমাদের প্লেইং 11-এর দিকে যাব। প্লেইং 11-এর কথায় যদি বলি, প্রথমে আসি নেদারল্যান্ডের কথায়। নেদারল্যান্ড ইতিমধ্যে প্রথম ম্যাচ জিতেছে নেপালের সঙ্গে, এবং সাউথ আফ্রিকাও কিন্তু প্রথম ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার সঙ্গে। সো দেখার বিষয় আজকে কে জিততে পারেন। প্রথমে আজকে নেদারল্যান্ডের টিমটা দেখে নেব যে কীরকম হতে পারে, বা গত দিনের যে টিমটা ছিল ওটার তুলনায় দেখি। তো প্রথমে বলি নেদারল্যান্ডের কথা। প্রবল প্লেইং 11টা এরকম হতে পারে: মাইকেল লেভেট এবং ম্যাক্স ওডাউট, বিক্রমজিৎ সিং, সিব্রান ইংগলব্র্যাক ভালো অলরাউন্ডার লেগ স্পিনার, এবং স্কট এডওয়ার্ড দুর্দান্ত এই ফিনিশিয়ার, এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন, ভালো একজন ক্যাপ্টেন বলাই যায়। এছাড়া বাস ডিলিডা, তিনিও কিন্তু একটা দুর্দান্ত এক অলরাউন্ডার বলাই যায়, তার কোনো নিঃসন্দেহই বলা যায়, তার কোনো সন্দেহ নেই, কারণ এত দুর্দান্ত খেলেন তিনি, বলটাও ভালো করেন, ব্যাটটাও ভালো করেন। সো ভালো একটা। এছাড়া তিজা মিনা মনুরু, এইটি একজন ব্যাটসম্যান। এছাড়া লর্গেন ব্যানভিক, যার কথা বলেছি আমরা, এবং টিম প্রিঙ্গল, যার কথা আমরা শুরুতেই বলেছি, এবং পল ব্যানমিকার, তার কথাও আমরা শুরুতেই বলেছি। এছাড়া ভিভিয়ান কিংমা, তারা হচ্ছেন নেদারল্যান্ডের সম্ভাব্য একাদশ। আর সাউথ আফ্রিকার কথায় যদি আসি, অবশ্যই তারা হয়তো পরিবর্তনটুকু করতে চাইবে না, বা দিতেও পারে সুযোগ। তবে নেদারল্যান্ডকে কিন্তু মানে একেবারেই ছোট টিম ভেবে নেওয়ার কিন্তু কোনো জায়গাই নেই বলবো, কারণ দুর্দান্ত পারফর্ম করছেন, পাশাপাশি তাদের হেড টু হেড কিন্তু সেটাই বলছে। তো যাই হোক, সাউথ আফ্রিকার টিমটা এরকম হতে পারে: কুইন্টন ডিকক এবং রেজা হ্যান্ড্রিক্স, অবশ্যই তারা থাকছেন। অ্যাডেন মার্ক্রাম, তার ক্যাপ্টেন, ট্রিস্টেন স্টাফ, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, হেনরিক নোরকিয়া এবং অগ্নিল বার্ডমান। এই হচ্ছে তাদের দল। এরকমই হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া তাবরেজ শামসি আছেন বাইরে, এই স্পিনারটিকেও তারা খেলাতে পারেন। তবে এছাড়া যদি বলি, যেহেতু ফাস্ট বল ভালো খেলতে পারেন নেদারল্যান্ড, মোটামুটি, সেরকম না তো মোটামুটি, তো যেহেতু আফ্রিকান কান্ট্রি, সে অনুযায়ী তারা স্পিন খেলাতেই পারেন। কেশব মহারাজ রয়েছেন, তিনি তাবরেজ শামসি আসলে অবশ্যই একটা শক্তিশালী হবেন। এছাড়া আমরা বিয়ান ফরচুন আছেন, দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এডেন মার্ক্রাম, তিনি নিজেও বোলিং করতে পারেন, হয়তো পরিবর্তনের কোনো প্রয়োজন পড়বে না, কারণ এডেন মার্ক্রাম নিজেই বোলিং করতে পারেন। ট্রিস্টেন স্টাফকে কিন্তু আমরা দেখেছি আইপিএলে বোলিং করতে, তো তিনিও বল করতে পারেন। সাধারণত তিনি একজন উইকেট কিপার ব্যাটার, তাকে কিন্তু বল করতে দেখা যায়, যেটা নিকোলাস পুরানকে আমরা দেখেছি। বিশেষ করে গ্ল্যান ফিলিপসকেও আমরা উইকেট কিপার ব্যাটার হিসেবে চিনতাম, কিন্তু তিনিও সে বল করে, তার উইকেট কিন্তু রয়েছে। তবে মাঠের আম্পায়ারের কথায় আসে, আজকে কে কে আম্পায়ার দায়িত্ব পালন করছেন অবশ্যই মাঠে।
তো মাঠের আজকে যারা দায়িত্ব থাকছেন ক্রিস গাফানি ফ্রম নিউজিল্যান্ড, সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ফ্রম বাংলাদেশ এবং সঙ্গে থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটালবরো ফ্রম ইংল্যান্ড। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বোন। তো এই হচ্ছে আজকের নেদারল্যান্ড বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বিশ্লেষণ। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামতটুকু জানাতে ভুলবেন না, কাকে সাপোর্ট করছেন। এছাড়া আরও আপনাদের মতামত যে কোনো কিছুই কমেন্ট বক্সে লিখতে পারেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে, এবং চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই কথা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।